বৃষ্টির দিনে মাটির চুলায় রান্না করা শাশুড়ি মায়ের হাতের লেটকা খিচুড়ি আর সাথে যদি থাকে ঝালঝাল কষানো গরুর মাংস, ঘুম থেকে যদি উঠে এমন একটা সকাল উপহার পাওয়া যায় তাহলে মনে হয় সারাদিনটা এমনিতেই ভালো চলে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? প্রায় কয়েকদিন যাবত আবহাওয়ার অবস্থা তো খুবই বৃষ্টিময়, মানে বৃষ্টির লেগে আছে। ঈদের পরে যে শান্তিমতো কোথাও ঘুরতে যাব, ঈদের দিন থেকে প্রচন্ড পরিমাণে গরম ছিল, ঈদের পরে আরো গরম, আর কয়েকদিন থেকে এখন বৃষ্টি শুরু হয়েছে, তো বৃষ্টি মনে হচ্ছে লেগেই আছে। বৃষ্টির দিনে লেটকা খিচুড়ি হলে কিন্তু মন্দ হয় না, বেশ ভালোই লাগে খেতে। আর এখন যেহেতু ঈদের সিজন, এখন তো বাসায় সবার মাংস থাকবেই থাকবে, তাই রাতেই ডিসাইড করে নিয়েছি যে সকালবেলায় আজকে লেটকা খিচুড়ি আর কষানো গরুর ঝাল ঝাল মাংস খাবো। তাই আমি ভাবলাম যে মাংসটা রাতেই রান্না করে রাখি, তাহলে সকালে উঠে তেমন একটা আর ঝামেলা হবে না। তখন রাত্রে খাওয়া দাওয়া প্রায় সবার কমপ্লিট, তখন মোটামুটি রাত 11টা বেজে পার হয়ে গেছে। এমন সময় আমি রান্না করতে এসেছি। মাংস রান্নাটা কিন্তু আগে থেকে করে রাখলে আরো বেশি খেতে মজা লাগে। ইনস্ট্যান্ট রান্না করা মাংস আর একটু জাল দিয়ে পরে খাওয়া মাংসের মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ আছে। এইটা আসলে ঈদের সময় আমরা বুঝতে পারি। ঈদের সময় তো 3 বেলায় মাংস চলে, আর এই মাংসগুলো যখন কালো কালো হয়ে যায় তখন কিন্তু ভীষণ মজা লাগে খেতে। তো এখানে আমি মাংস রান্নার জন্য সবকিছু মশলা দিয়ে নিয়েছি। আর গরুর মাংসটা কিন্তু খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু আরো বেশ জমে যায়। তো আমি আজকে হাতে মাখিয়ে রান্না করব। তো এখানে আমি মরিচ ইচ্ছা মতো দিয়েছি। তারপরে আপনাদের অনেকের অভিযোগ থাকে যে আপু আপনি মাংসে কেন কাঁচামরিচ দেন। আসলে আমরা কাঁচামরিচটা খেতে সবাই পছন্দ করি, তবে গুঁড়ামরিচ একবারেই দেই না তা না, তবে আজকে ইচ্ছে মতো ঝাল দিয়েছি। আজকে একবারে কষানো ঝাল ঝাল মাংস করব। তখন বকবক করতে করতে কিন্তু আমার মাংস মাখানো পুরো প্রসেসটাই কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চুলাতে প্যান বসিয়ে উঠিয়েও দিয়েছি। কিছুক্ষণ পরে এসে দেখি মাংস অনেকটাই কমে গেছে, আর এদিকে মাংস থেকে কিন্তু পানিও বের হয়ে গেছে। প্রথমে দেখে মনে হয়েছিল মাংস মনে হয় এই প্যানে রান্নাই করতে পারবো না, পরে দেখি যে মাংস কমে গেছে অনেকটাই। যাই হোক, অনেকটা সময় ধরে আমি মাংস কষিয়েছি, মোটামুটি 30-40 মিনিটের ওপরে হবে। মানে আজকে ইচ্ছা মতো মাংস কষিয়েছি যেন অনেক বেশি টেস্টি হয়। আর আলু তো দিতেই হবে, আলুগুলা খেতে কিন্তু আমার আরো ভীষণ মজা লাগে। কিছুক্ষণ আলু আর মাংস কষানোর পরে আমি কিন্তু ঝোলও দিয়ে দিয়েছি, আর মাংসটা কিন্তু মোটামুটি আমার সেদ্ধও হয়ে গেছে। এখন আমি সবগুলা গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। এই গুঁড়া মশলাগুলো দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট মাংসের কালারটাই চেঞ্জ হয়ে যাবে। আর অল্প কিছুক্ষণ রান্না করার পরে চুলাটা আমি অফ করে দিব, কারণ যেহেতু মাংসটা সকালে খাবো। এখন আপনারা মাংসের কালারটা দেখেন, এটা কিন্তু আমার সকালের ভিডিও। তখন আমি একটা আলু খাচ্ছিলাম, আলুটাও কিন্তু বেশ মজাদার ছিল খেতে, আর কালারটাও কিন্তু একেবারে অন্যরকম হয়ে গেছে। এখন মাংসটা আমি গরম করে নিলাম। এদিকে সকালে উঠতেই দেখি যে আমার শাশুড়ি মা খিচুড়ি রান্না একেবারে কমপ্লিট করে ফেলেছে, আর এটা মাটির চুলায় রান্না করেছে। মাটির চুলার রান্না তো এমনিতেই অনেক বেশি টেস্টি হয়, আর মায়েদের হাতের রান্না তো একেবারেই অতুলনীয়। তো আমি খিচুড়িগুলা হাঁড়ি থেকে সবগুলোই ঢেলে নিলাম, আর সবাই অল্প অল্প করেই খাবে, কারণ সকালবেলা তেমন কেউ একটা খাবার খেতে পারে না। রাতে যেহেতু অনেক দেরিতে মনে হয়েছিল, তাই রাতে আয়োজনটা করতে পারিনি। রাতে আমার মেয়েও ঘুমিয়ে পড়েছিল, ও না খেলে তো আমার খাওয়াই অসম্পূর্ণ হয়ে যাবে। তাই মাকে রাতে বলে রেখেছিলাম যে লেটকা খিচুড়ি করে রেখেন, আর মাংসটা যেহেতু আমি রাতেই রান্না করে রেখেছিলাম তাই তেমন একটা ঝামেলা হয়নি। এরকম লেটকা খিচুড়ির সাথে কষানো ঝাল ঝাল মাংস কিন্তু খেতে ভীষণ মজা লাগছিল। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।